हे गाइस আজকে প্রায় 10-15 দিন পরে ভিডিও বানাইতেছি আর আমাদের বাড়িতে পানি অনেকটাই শুকাই গেছে। এই যে পিছনের বাড়ি সবার বাড়ির ঘরের সামনের ইয়াটা শুকাই গেছে, শুধু মাঝখানেরটা বাকি আছে। আর এই মাঝখানেরটা জানি কবে শুকায়। হ্যাঁ ওই যে অন্তরদের ঘরে এখনো ঘরের সামনে এখনো আছে, কারণ ওদের ঘরের একটু নিচ, ওই কারণে পানি একটু বেশি আছে ওইদিকে। আর মোটামুটি এই জায়গাটা যদি পানিটা কমে যায়, আমাদের বাড়ি থেকে পানি নেমে গেলে মোটামুটি একটা দুশ্চিন্তা দূর। বাট এমনিতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে নাকি আবার নাকি একটা বড় ঝড় আসতে পারে, এটা নিয়ে একটু ভয়ে আছি। বাট দেখা যাক কি হয়। আর সত্যি বলতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে বাড়ি, এখন যদি ঝড় আসে না, ঘর বাড়ি পুরো ভেঙে যাবে। তো এটা ছিল আমাদের বাড়ির অবস্থা। চলেন আপনাদেরকে রাস্তা আমাদের দরজার অবস্থা দেখাই। আর প্রচুর কাদা, প্রচুর প্রচুর গর্ত হয়ে গেছে গাছ। যে এই বাড়ির পিছনে এখন হচ্ছে একেবারে হাঁটু পর্যন্ত, একেবারে খাদ্দা খাদ্দা হয়ে রয়েছে। আমাদের দ্বীপ আসছে, এই যে দ্বীপের হাঁটুর নিচে পর্যন্ত পানি। এখন তোমাদের বাড়ির কি অবস্থা? বাড়ির কি অবস্থা? খুব খারাপ। বাড়িতে এখনো পানি নামে নাই। এই যে আমাদের দরজার অবস্থা হচ্ছে এখনো অনেক পানি। বাইরের পানি সরে গেছে ঠিক আছে, কিন্তু এখনো আমাদের দরজার পানিগুলো এখনো আগের মতোই আছে। তো এই ছিল আমাদের এই অবস্থা। সবাই সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি পানিগুলো সরে যায় আর আগের মতো লাইফটা হয়ে যায়। কারণ এটার জন্য না কোনো ভিডিও বানাতে পারতেছি, না কোনো কিছু করতে পারতেছি। আর দোকানে যাওয়া আসা করতে প্রায় 15-20 মিনিট করে সময় খায়। এই ছিল অবস্থা। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।